বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর মনিরামপুর থানার অন্তর্গত রহিতা মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়ারফা, এটা মসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে এ পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এ কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভেতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। কে কথা বলেন না কেন? আমার বাবা দাদা পর দাদা এরা মুসলমান ছিল, এই জন্য সেই হিসাবে আমিও মুসলমান। আর সাহাবায়ে কেরাম তারা ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জুতা মুছতেছে। জুতার দাম হয়তো 300 টাকা, শালের দাম 1500 টাকা। লোকজন জিজ্ঞাসা করছে, কি গো, জুতার দাম যা, এরকম 5 জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না? এত দামি শাল দিয়ে জুতা মুছতেছো, কারণ কি? ছেলেটা বলে, বহু কষ্ট করে জুতা আমার টাকা দিয়ে কিনেছি, আর এই শালটা আমার বাবা আমারে দিয়েছে। বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে, শালের কোনো মূল্য নেই, ওটা দিয়ে জুতা মুছতেছে। নিজে কষ্ট করে জুতা কিনেছিল, এই জন্য জুতার দাম ওর কাছে বেশি। সাহাবায়ে কেরাম যেহেতু তারা কষ্ট করে ঈমান এনেছিল, এই জন্য তাদের কাছে ঈমান জীবনের চাইতেও দামি। খুব ভালো করে শুনবেন, কোন মানুষের কাছে যদি সত্যি ঈমান দামি হয়ে যায়, তার ঈমানটাকে ঠিক রাখার জন্য সে সবচাইতে বেশি সতর্ক থাকবে শিরিক থেকে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াত, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম, প্রতিটি নবীকে আমি এই ওহী নাজিল করে জানিয়েছি। এই এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সব সময় কথা বলা ঠিক না। কথা বলেন, একটু পরে বলেন। এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি। আমরা যে ঈমান এনেছি না ঈমান পেয়েছি, আমরা তো ঈমান পেয়েছি। যারা ঈমান এনেছিল তাদেরকে একটু শোনেন আমার ভাইরা। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি ওহী নাজিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এ কথা বলছে কে? কাকে বলছে? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এ কথা রোজন টের পাচ্ছেন, আমাকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, হে নবী, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? এ ধারণাও আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনার আমলও আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি,
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। এইটাও লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আলতো ফালতো না, এর ভেতরে অনেক ওজন আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ইমানও থাকে না তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কা দিয়ে, কিন্তু এটাই কিয়ামত পর্যন্ত যারা আমরা আসব সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না, আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার এই চর্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এজন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বলেন না কেন? এবার আসেন তো বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে, করে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস কি? আরো জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি। বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন না? মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথায় বলি নাই কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলে বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা আরো জোরে বলেন মুশরিক। মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরেরটা আরো কঠিন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলেও আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এ দেশের জন্য শুধু এইটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতার, আসামে। আমি এই 2 রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি, এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ। এক্ষুনি বিশ্বাস পাল্টাতে হবে। কি কথা বলেন না কেন? আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, এরা 10টা 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে?
আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে এই যে দেখে যান? আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এনা চেহারা দেখার জন্যে আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু নেওয়ার জন্যে। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে ছাতা দিয়ে লাভ কি? কথা বলে না কেন? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এটা এখনই পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরেই দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে নামাজ পড়ে আবার মুশরিক হয়, রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম তারপরও আমি মুশরিক। আরে ভাই, আপনি যেহেতু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি, ও কাবা ঘরের সভাপতি ছিল, ও কি মুশরিক? ও কি? আপনি যদি বলেন ও কি আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করতো মানে কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, এখানে যারা গ্রামার বোঝে লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না? বলেন বলেন। তা আমি ওই বিশ্বাস করি, ও ওই বিশ্বাস করে, ও বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয় আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি, কোন কায়দায়? পার্থক্য তো এতটুকুই যে ক্ষমতায় দিতে পারে যে দেবদেবীরা আছে এরাও, আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে, কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে, কারণ শয়তান ভালো করে জানে ৯৬% মুসলমান এই বাংলাদেশে, এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো, জীবনও করবে না। এটা যেন না করে অন্য কায়দায় এটা করা যায়, সেই বিশ্বাসটাই আমাদের ঢুকিয়েছে। এই জন্য আমি সহ যারা এই বিশ্বাসে আছি, বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন? যদি না পাল্টাতে চান আমি ওয়াজ করব না, বেকার। আমি সে কুষ্টিয়া থেকে আসলাম, এদেশে বহু মানুষ আমি জানি এখানেও বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ। না, এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চোরমার করে ফেলেন। মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে, দুনিয়া একদিকে যাক। আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে, এ বিশ্বাস আমরা করি না। হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান, নয়তো আপনি মারা গেলে কবরে দেব, জানাজা দেব, সব বেকার হবে। কি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি? শিরক। বলেন বলেন, আরো জোরে বলেন। এবার আমি আরেকবার বলছি, শেষ বলা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা একটা বললাম এই বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে, ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোনো পীর সাহেব বাবা। করে না? আপনারাও এখনই পাল্টাবেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সন্তান না হয়, মনে করবেন আল্লাহ দিচ্ছে না, কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নম্বরে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, মেয়ে দেয়, ছেলে দেয়। যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না, বন্ধা করে রাখে। সব কিছু ক্ষমতার মালিককে। সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায়, কোন দুর্গায়, কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক জীবনও আর যাবেন না। ছেলে মেয়ে না হয় না হোক, আপনি শিরিক করতে পারেন না। কথা বলেন না কেন? এই যে 44টা বলছিলাম, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারটা বলছি, আমি সবগুলো না বললেও অন্তত টাচ দেই। কোরআনে কারিমে সূরা আরাফ 154 নাম্বার আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার, এ নিয়ম কার? বলেন বলেন। যেহেতু আমরা বিশ্বাস করি এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? এদেশে এখন আপনি মেলান তো এই 3 নাম্বারটা নিয়ে, এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন। ওকে জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তাকে, আল্লাহর নাম বলবে, কিন্তু আইন যে চলবে ওই আল্লাহর, এটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি নির্ভেজাল টাটকা মুশরিক। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায়, কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নাম্বার আয়াত, এটা মাঝের অংশে আছে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে, আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। এটাকে আমি বানালাম, এটা বললাম কেন? বাংলাদেশে এখন সংশোধন চলছে, সংস্কার চলছে, বিশেষ করে আমাদের সংবিধান। কথা বোঝে? এই ঝড়ে যদি কিছু করে নিতে না পারেন, আবার 50 বছর পিছিয়ে যাবেন। এমনিতেই তো 53 বছর আমরা পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজেরা আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল। আল্লাহ পাক 1500 বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এখানে 54টা 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই 73টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয়, ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব। এই 73 বছরে 53 বছরে 73টা ধারা আমরা আজও পাইনি। সত্যি যদি পেতাম, আল্লাহর কসম, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না। কথা বলেন না কেন? এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন আমরা দেখতে চাই। যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে, সংশোধন চলছে, বাংলাদেশে 96% মুসলমান। এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই, আর কিছু চাই না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। কথা বুঝলেই হবে, তাকবীর না দিলেও সমস্যা নেই, কথা বুঝলে হবে। বসে যে উদাহরণ দিলাম, উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের,
কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তামাম দুনিয়ায় এমন কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন এতটুকুই আমি শেষ করিনি, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়ামেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসমাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো। আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? প্রাচীন নাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা, সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? এই কথা বলেন, এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোনো শিরিক পাবেন না। এক কথা বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসিরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা এসমে ইশারা দিয়ে আল্লাহ যারা এই হাত দিয়ে দেখাতে চায় যশোরের এই বাংলার মানুষগুলো, উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই? এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই,
আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্তভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলে না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে, আমরাও নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি, এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকার এদের সব বাদ দিয়ে দেব, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে? এক কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের, আমাদের এই দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, আল্লাহর নাম মুমিন না? এক কথা বলেন না কেন? আল্লাহর যে ৫,০০০ নাম আছে আমরা ৯৯টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে, আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কারণ যারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে, এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সংখ্যা আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম। এই যে বিশ্বাস যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মাত্র ১০০ জনের ১৫ জন এই বিশ্বাস করতো। কিন্তু এই ৩ মাস ১০ দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন, এখন ১০০ জনের ৫৮ জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়েম হোক। ১৫ জন থেকে ৩ মাসে যদি ৫৮ জন হয়ে যায়, কিছুদিন যেতে দেন, এদেশের ১০০ জনের ১০০ জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক। ওইটাই সফলতা। যত ষড়যন্ত্র হচ্ছে, কোনো কলকাঠিতে পা দেবেন না, কোনো উস্কানিতে পা দেবেন না, কিচ্ছু হয়নি দেশের। ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল। যখন দেখেছে না এরা তো পা দেয় না, আবার আর একটা তৈরি করবে। যত কিছু হয়ে যায় যাক, আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি। নবীজির কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে, কথা বিশ্বাস করে যারা গনিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে। কথা বলে না কেন? এই জন্য আমরা বিজয় পেয়েছি, কিন্তু নবীর হুকুম যেটা আছে এই বিজয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা চালু করা লাগবে। আরো জোরে বলেন, নাই তো এই ষড়যন্ত্র থামছে না, থামবে না। আর এখন যদি আমরা কেউ ঘাট, কেউ বাজার, কেউ নৌকা, কেউ লঞ্চ, কেউ ঘাট, কেউ ব্রিজ, এগুলো যদি এখন গনিমতের মাল মনে করে আরম্ভ করতে চায়, ওরা কিন্তু বসে নেই। খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে। আর একবার যদি এবার পিছিয়ে যান, এদেশে কিন্তু 50 বছর আর ইসলাম আসবে না।
সময় সুযোগ আল্লাহ একটু তৈরি করে দিয়েছে। কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায়, আল্লাহর অত দায় পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। বাংলার মুসলমানেরা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। আমার সামনে শুধু এই 50,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। সাবধান, আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে। এইটাও যদি এবার আপনি মিস করেন, ভুল করেন, বিশ্বাস করেন 53 বছর না 153 বছর পেছিয়ে যাওয়া লাগবে। রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক, ঈমান আছে। আরো জোরে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দিন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতেই ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলে না কেন? ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সব চাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ আমরা জানি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। কি? সূরা নাহালে সূরার 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাইয়্যিবিন শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না, এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরিক আর আমাদের বিশ্বাসে ঈমান, এক কথা বলি না কেন? সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে। আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে ও মাআওয়াহুন নার, আগুন। কি এখানে এত ভয় পাই? আমরা যারা ইমানদার, যারা পবিত্র ইমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ।
এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না? যাদের জন্য বৈধ অবৈধ নেই বাবা, শাহজালাল সব হালাল বলে উপায় করতেছ। কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো। আমি গ্যারান্টি দিলাম 100 বছর পরে যশোরে এসে এই যে বিশাল খালা বানিয়েছিল চাকলাদার সাহেব, 100 বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি যেন নাম ওইটার, জাবির হোটেল, ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম, এটা আমার জমি, আমার মনে হয় 100 বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে। কথা বলেন না কেন? 100 বছর পরে যারা বাস করবে, শাইন চাকলাদার সাহেব না, যত বড় মাস্তান এসে বলুক এটা আমার ছিল, দাঁত ফেলে দেবে। কিসের চাকলাদার আপনি? আপনার যদি থাকার জায়গা না থাকে, পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে, বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন। কি আমি বানিয়ে বলছি? এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা। এজন্য কার জন্য আপনি কি করছেন? আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান উমিল্লা দিয়েছেন। ওরা আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল, বিভিন্ন দিক থেকে আসছিল, কিন্তু ওরা কুফরি করেছিল, নাফরমানি করে ঢেকে ফেলেছিল। আর যারা বৈধ অবৈধ নেই বিশাল কিছু তৈরি করে যাচ্ছেন। আরে ভাই, আমি নিজে তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে ছাতা আমার জানা নেই। আমার মনে হয় এখন নমাজ আলীর বাবা যে কে ছিল সত্যি আমি জানি না। উনি যদি এখন এসে বলে হামজা এই বাড়ি, এই হালসা কুষ্টিয়া, এটা আমার বাড়ি, এই যে 2 তলা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলি ফেলাবো। কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীর পরে কাউকে চিনিই না, তার নামও জানি না। নমাজ আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো। এক কথা বলছে না কেন? অথচ লোকটা কিন্তু 60 বছর আগেও মারা যায়নি। 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি, অথচ তারে আমি চিনি না। আর আমার মেয়ে তো তার জীবনে চিনার কথাই না। আমার মেয়ে সর্বোচ্চ আমি হামজা, রিয়াজউদ্দিন, জাহান আলী পর্যন্ত চিনি। এরপরে পরে জিজ্ঞাসা করবেন বলে কে? এটাকে ফেরেশতা। ও যশোরবাসী, কথাগুলো আমি নিজের জন্য বলছি। আজকে থেকে কোনো হারাম কাজে যাওয়া যাবে না। যারা দায়িত্বে ছিলেন এই 15 বছর আপনার জন্য, সূরা ইব্রাহিম, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ বলেন নিয়ামত। হে নবী, আপনি একটু দেখেন না কেন ওরা নিয়ামত পাওয়ার পরে ঢেকে ফেলেছিল, কুফরি করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে। এবং 2 নাম্বার, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। এই 15.5 বছর মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। কথা বলে না কেন? সব চাইতে এখানে যে আনউমিল্লাহ আল্লাহর নিয়ামত, আমি তাফসিরে ইবনে কাসিরে পেয়েছি সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম। তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল। কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার পরও তার যে কর্মসূচিগুলো, এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরি আয়া। আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম, সবচাইতে বড় দয়া এইটা যে মুমিনদের উপরে আমি একজন রাসূল পাঠিয়েছি। এ রাসূলকে তারা পাওয়ার পরে মানে তো না, আনুগত্য করে না, আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রশ্ন আসতে পারে সে তো 1000 বছর আগের কথা, এখন কি? হ্যাঁ, এখনো আছে। এখন রাসূল নেই, কিন্তু রাসূলের নায়েব আছে। এই কথা বলে না কেন? বিশ্ব নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী আলেম যারা, তারা এই 15.5 বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো?
এদের একটা নিয়ামত ছিল, রাসূলের উত্তরাধিকারী, অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়িয়ে আপনি কোটে তুলতেন, জেলখানার ভেতরেও যদি রাখতেন, এমন কঠিন অবস্থায় রেখেছিলেন। অন্যান্য সাধারণ মানুষের মতো না, আলেমদের প্রতি সবচাইতে বেশি রাগ আপনার। আল্লাহ পাক বলেন, এই যে নবীর ওয়ারিস যারা, নবীর উত্তরাধিকারী যারা, এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে, ফাদাকাল্লাহু লিবাসাল জু, আমি আল্লাহ তখন তাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি 7 চাকাতে। বারবার বলতো না শেষের দিকে আসে যে দুর্ভিক্ষ আসবে? এই কথা বলেন না কেন? পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন। রিস্কের মালিক যেহেতু তিনি, এজন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই। আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন, আমাদের দেশের জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম। আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাননি, তার কারণ আছে। কারণ যে নিয়ামত গোপন করা, নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল, আগস্টের 5 তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে ছেদ করে ঠান্ডা করে দিয়েছেন। নাই তো যদি ওইভাবে জুলুম অত্যাচার থাকতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন ক্ষুধার আর ভয়ের। ভয়ের পোশাকটা এখনো কাটে নাই। এ পোশাক কাটতে পারে, একটাই পদ্ধতি আছে, বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি মেনে নেওয়া লাগবে। কামা রাসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন আল্লাহু আকবার। 4টা কর্মসূচি এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বোঝাতে হবে, কারণ নবী নেই, এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মদীর। কথা বলেন না কেন? যেই দলে এই কর্মসূচি আছে যে কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, কোরআনে কারীম শিক্ষা দেয়, কোরআন দিয়ে পবিত্র করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চেষ্টা চালায়, কোরআনে কারীমের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে, হিকমতের সহিত যারা কাজ করে, হিকমত মানে সুন্নাত, সুন্নাত অনুযায়ী এই কাজগুলো যারা আঞ্জাম দেয়, অবশ্যই আপনাকে এই কর্মসূচিগুলো দুনিয়ায় বাস্তবায়ন করা লাগবে রাসূলের পদ্ধতিতে। যে করছে আপনি সেখানে যাবেন। আপনাকে আমি বিএনপি, আপনাকে আমি জামাত ইসলামী, আপনাকে আমি চরমনাই করতে বলছি না। এই 4টা কর্মসূচি যাদের কাছে পাবেন, তাদের সাথে জোটবদ্ধ হয়ে, তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। এইভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন, জীবনের শেষ দিন, আছাড় খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে ওটা দেখিয়ে দেবে। বলেন আমিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ছোট্ট ওয়াজ আমারে, আপনার আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকারা না, বাংলাদেশের নায়িকারা না, আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুজ জোহরা। কথা বলেন না কেন? হযরতে খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে একজন মহিলাকে জীবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে, তার নাম খাদিজাতুল কুবরা। আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা বোঝে না। আপনি কি জানেন স্বামী কি? খালি বিছানায় থাকলেই স্বামী না, এই যে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায়। নবীজি বলেন, মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না, খোঁটা দেন, স্বামীর নাফরমানি করেন, কুফরি করেন। এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে। এক কথা বলছে না কেন? বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না নেই? সত্যি করে বলবেন, কোরআনের মাহফিলে কারা খেয়েছেন? হাত তোলেন তো। আপনি আপনি খাবেন, আপনি তো তার কাটা। বিয়ে তো করে জানি, তো তার সব কেটে দিয়েছে। আগে তো 500 কাটা ছিল, এখন সবই কেটে দিয়েছে। না সম্মানিত মা বোনেরা, আমি হাসির খোরাকি দেয়নি, হাজারো
মোবাইল আসে, হুজুর একটু একটু বলতে পারেন না, আমারে ধরে ধরে মারে। আপনি মানুষ। আশা করছে খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে। স্বামীর সম্মান অনেক বেশি, অনেক বেশি, মানে আল্লাহর আরশ পর্যন্ত। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের পরে স্থান দিয়েছে, অথচ হাজারো মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে, নবী নিজে দেখেছেন। কারণ স্বামীর কুফরি করা, স্বামীর নাফরমানি করা, তাদের মনে কষ্ট দেওয়া। আল্লাহ যেন আপনাদের এই এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আপনি আনন্দ দেবেন, অভ্যর্থনা জানাবেন, শুভেচ্ছা, স্বাগতম এগুলো জানিয়ে তাকে খুশি করবেন। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি স্বামীর ইজ্জত, আবরু, স্বামীর সন্তান আর সম্পদ হেফাজত করে রাখবেন। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, মানুষের উপকারের কাজ করে, দিন কায়েমের কাজ করে, তাকে ছাড় দেবেন, সুযোগ দেবেন, তাকে উৎসাহ দেবেন, ছেড়ে দেবেন। আপনি সাহায্য করা দূরের কথা, আরো বাধা দেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবন ও জান্নাত যেতে পারবেন না। 4 নম্বরে স্বামী যেটা জায়েজ হুকুম করে, যদি সত্যি জায়েজ হয়, জীবন থাকা কালে আপনাকে মানা লাগবে। আল্লাহ 4টা গুণ মেয়েদেরকে জান্নাত রাখবে বলে দিয়েছেন। যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায়, এই 4টা গুণ অর্জন করে ফাতিমাতুজ জহরা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করছি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। একজন মুসলমান হওয়ার জন্য এসেছে। আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। বসেন বসেন বসেন। কালেমাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে, ওনার বক্তব্য শুনে মোনাজাত করে বাড়ি যাবো। বসেন বসেন। কয় তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন। ইনি আলহামদুলিল্লাহ শ্রী কুমার, শিব কুমার, শিব কুমার নাম থেকে আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। এই ধর্মের গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। আমি এখন নিষ্পাপ, অনেক বয়স না, আমার বাবার বয়স 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার। চাচরা দর্শক বলে দিয়েন, যে এদিকে আছে বাম দিকে, আপনি আপনার বরাবর বামে। আমাদের সভাপতি সাহেব এখন সালাম দেবে আপনাদের, এরপরে আমরা দোয়া করব। একটু তাড়াতাড়ি করুন ভাই। সম্মানিত ভাইরা, প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকীয়া প্রেম।
বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। আহা, এর ফলে মা থাকতেও শিশুরা মা হারাচ্ছে। এটা যে কত বড় অন্যায়। বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি? কিসের বিবাহ? ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি, আপনি পালিয়ে গেলেন কোন কারণে? আপনার কথায় পরকিয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি জাহান্নাম। কারণ বিয়ে তো না, মানে স্বামী তো ছাড়েনি, আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে, যতদিন থাকবেন জেনা হবে। এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয়। আসলে এটা আরো আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম। আজকে সময় নেই, আমরা পোলের হাটে আকিস গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত যে জেলখানার বই ছিল এই বামে এই গাড়িতে আছে, বামে এই গাড়িতে নিয়ে যাবেন যাওয়ার সময়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যশোর জেলার মনিরামপুর, রহিতা, কদলাপাড়া এলাকার দিকে তাকাও। লক্ষ মানুষেরা আমরা নারী পুরুষ এক জায়গায় হয়ে কোরআনের কথা শুনছিলাম। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দিয়েই থাকে 2 দিনের আলোচনায়, এ বিশাল আয়োজনে সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে, এখনো শহীদ হচ্ছে তাম দুনিয়া, এদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। গত কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার কৃতি সন্তান আলেমে দ্বীন, নন্দিত মুফাসসির মাওলানা এনামুল হক শাফি বিদায় নিয়েছে, তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই যশোর এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি নিয়ে। বিশেষ করে সভাপতি সাহেবের মা, আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও। সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও। তার বাবা দেখে আসলাম অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার স্ত্রীর সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা তার স্ত্রী শুনলাম অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তান তুমি দিয়েছো একটা মেয়ে, আল্লাহ মেয়েকে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। এ মাহফিলে যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন মাহফুজ, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন সহ যত আলেম ওলামা এখানে এসেছে, সম্মানিত পরিচালক ভাই সহ, আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দাও। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে আমরা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বাবা আজকে অপারেশন করেছে, তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও রব্বুল আলামিন। মাহফিলটা বাস্তবায়নে এলাকায় যারা বাইরের দেশে আছে, ওরাও টাকা পাঠিয়েছে, তাদের টাকাগুলো তুমি কোরআন প্রচারে মঞ্জুর করো। সহি সালামতে বিদেশের মাটিতে রাখো। আল্লাহ তাআলা হালাল রুজিতে বরকত দাও। আবার মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও। চর্ম চোখে দেখতে মনে যায় এদেশে কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।